বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ডিজিজ নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হলো টনসিল সমস্যা। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে বড় জীবের গোড়ার দিকে আলজিবের দুই পাশে দুটি গ্রন্থ থাকে। উক্ত দুটি গ্রন্থ যখন ফুলে গিয়ে ব্যথা অনুভূতি হয়, তখন আমাদের মাঝে টনসিলাইটিস রোগটি দেখা দিতে পারে। আমরা যদি সময় মতো এই রোগটি চিকিৎসা না করি, তখন আমাদের টনসিলটি পেকে গিয়ে সুপারির নেই দেখা দেয় এবং আমাদের মাঝে একটি জটিলতা সৃষ্টি হয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি হঠাৎ ঠান্ডা লাগে এবং গলা ব্যথা করে, প্রচুর কাশে এবং ডুব গিলতে খুব কষ্ট হয়, এক্ষেত্রে আমরা যেটি সেবন করব সেটা হলো একুনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের মাঝে কিছুদিন আগে টনসিল ভালো হয়েছে এবং পুনরায় আবার জন্মায় এবং ডুব গিলতে খুব কষ্ট হয়, খুব ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ফাইটোলক্কা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার খেতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি গরম কাতর হয় এবং কৃপণতা ভাব থাকে এবং যে টনসিলটি দেখা দিয়েছে তার মাঝে সাদা ছিদ্র দেখা যাচ্ছে এবং প্রচুর ব্যথা করে, ডুব গিলতে খুব কষ্ট হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো লাইকোপোডিয়াম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি বড় জীবের গোড়ার দিকে আলজিবটি যদি একটু লাল বর্ণের হয় এবং প্রচুর ব্যথা করে এবং ডুব গিলতে খুব কষ্ট হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি ফেরাম্পস 6-এর 4টি করে চিবি হালকা গরম কুসুম পানি সহ আমরা সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে টনসিল সমস্যা রোগটি দেখা যাচ্ছে আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।